কি করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ঘোল নেবে না ঘোল যাই কাশি বুদ্ধি বেশি শরীরে চলে যাই আমি ঘোল বেশি হিয়া সংসার চালায়া চলতে পারি না গয়া আমি একথা জানে সকলকে বন্ধুরে একথা জানে সকলকে এই মাছ আসিরা ঘোল খাবে ঘোল এই ঘোল খেলে শরীর স্বাস্থ্য ভালো হয় আরে ইট বাড়ি বই নিয়ে যাবো কোনো দুঃখ নেই এই ঘোল আছে ঘোল এই ঘোলে বেশে আমি 6 জন লোক চালাই মাঝে বউ যত্ন করে বাড়িও গো যাইয়া ওরে এই ঘোল বেশিয়া লেখাপড়া করাইয়া এই ঘোল ওর আল্লাহ কি করি ওরে এই ঘোল বেশিয়া লেখাপড়া শিখাইয়া করেছি চাকরি বাকরি আমার বউ খাতি দেই যত্ন করে বন্ধুরে আমার বউ খেতে দেই যত্ন করে ও ভাই ওরে তুমি কি পাগল নাকি হ্যাঁ বাংলাদেশে দিলা পাগল আমি একটা বুঝি পাইনি কেন ভাই তুমি করিয়ে যাও কি ওই ভাই ইট বসো কেন ইট কি করবা আরে ভাই পথেছি একটু জিরোইনি ঘোল লাগবে না ঘোল ঘোল খাবেন ঘোল ঘোল আছে ঘোল বাচ্চাদের খেলে শরীর স্বাস্থ্য ভালো হবে ঘোল এই পাশে ঘোল ঘোল খাও ঘোল খাও এই ঘোল খালে এই ঘোল খাইলে ব্রেন ভালো হবে মা বাবার কথা শুনবে অবৈধ পথে যাবে না বাচ্চা কাচ্চারা যারা আছে এই ঘোল খালি শরীর স্বাস্থ্য ভালো হবে কোনো গ্যাস থাকবে না এই ঘোল খাইলে কোনো অম্বল থাকবে না এই ঘোল থাকলে ব্রেন ভালো হবে মা বাবার কথা শুনবে আমি যে বহুদূর আছি আমার এটুকুন আমার 4 হাড়ি নিয়ে আসছিলাম ভাই আমার এই 2 হাড়ি বিক্রি গেছে আর 1 হাড়ি আছে হ্যাঁ তাছাড়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এই তো বাহাদুরপুর আমি এই যে মামুদপুর শ্যানপুর গরিপুর নোয়াকাটি লাড়িপাড়া কুমিরা সব গোল বেশি আসলাম আমি তোমার তো দেখলাম না আমি তো এই এলাকায় থাকি আমি তো ওই এলাকায় যাই এই ইট ইট কেন তোমার ইটির কি বেরা ও চাচা ও কথা কন না ওই ওই ইটের বাড়িটি নিয়ে আসি আমার ছোট বউ দে আবার আমি বইয়ে বাড়ি নিয়ে দেবো রুই তোমার কি কোনো বিবেক কাণ্ড জ্ঞান নেই আর বিবেক কাণ্ড কি এই করি তো খাই আমি তোমার ওই ঘোল যে তুমি ওই বাড়ি এই যে ইট তুমি বসাও এ তোমার তোমার ভাল লাগছে না ভাল লাগছে কষ্ট হইতেছে তা কি করবো কষ্ট নাই তুমি এক কাজ করো তুমি ওই ঘোল 2 বারে ভাগ করে নাও ইট ফেলি দাও সেও কথাও তো কইয়েছাও ঠিক আছে এই যাই এই গোল নাও গোল গোল খাও গোল ঘোল এই ঘোল আছে নাই ঘোল এই তো ঘোল বেছে খরব খুশি আমাই ভুলো না ঘোল ভেছে সংসার চালাবো নজরুলের কথা ভুলে যেও না ওরে বুড়ো মানুষ কি করি ও চাষা চাষা তো কলে ইট সমান করে নিলি আমার কষ্ট কম হবে চাষে যাক চাষা যদি পাই তো চাষার কটা সংসার ছেলে ফিরিয়ে আর আমার কটা সংসার ছেলে ফিরিয়ে তাই যাই এখানে ও চাষা এই তো আমি এই তো চাচা হ্যাঁ এবার বলেন কি সমস্যা কি তোমার কি কবা ওই পঁচিশ কি চাচা তুমি কি করো আমি এই জন্টন খাটি তুমি জন খাটার আমি এই ঘোল বেশি 6টা ছেলে বিলি মানুষ করেছি 3টি মাইয়ে বিদেছি আর দুটো সবাই আমার চাকরি করে তাই আমি এই ইট বইয়ে আমার দুটো সবাই চাকরি দিতে দিদি 5 লাখ টাকা তোমার ছেলে বিলি কি করে আমার ছেলে বিলি জন কাটে আমি গরিব কাটে তাই তোমার কথা শুনলে তো আমারও জন দিতে দিও চাচা ও
উপদেশ আমার দিই না, তাও সত্যি কথা চাচা, তুমি যা করি যাবে খারাপ কিছু পাও না। ও উপদেশ তুমি দিই না। ওরে নিজের বুদ্ধি শুভ কাজ আর পরের বুদ্ধি সর্বনাশ। এই বাংলার মানুষ, এই পৃথিবীর মানুষ নিজের বুদ্ধিতে নিজে কাম করেন। আসেন আমরা নিজেদের কাজ করি, অপরকে কাজ করতে দিই। ওরে হলো ও চাচা, হলো কই থানাইতে বাড়ি বুড়ি নিয়ে এইছে ওই ওরে না মাথা খারাপ, দেখি এইছে ওরে না দাদা এই দেখো টাটকা দাও, টাটকা নিয়ে এইছে। এই পাশে টাটকা না না চাচার টাটকা। গোল ভালো, চাচার গোল ভালো, চাচার গোল ভালো আছে বাড়ি। হ্যাঁ, এই পাশে একদম এবার তোমার দইয়ের মতন এই খাইলে চাষির সাথে কি মিষ্টি ভালো মুখাবে, কি নেড়া হবে। আসেন এই দই খান, সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন। আমাদের যদি এই নাটকটা ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।